শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয় থেকে সুন্দরবনের প্রাণী এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়? উত্তর, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন প্রাণীর জন্য বিখ্যাত। বিশ্বের কোন কোন প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম? যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এগুলো সুন্দরবনে বাস করে। এই বাঘ দেখতে সুন্দর কিন্তু তার স্বভাব ভয়ঙ্কর। জীবজন্তু শিকার করে আবার সুযোগ পেলে মানুষও খায়। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলাবাঘ। এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো। যে কোনো দেশের জন্য জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। পৃথিবীতে অপ্রয়োজনীয় পশু পাখি ও জীবজন্তু বা উদ্ভিদ বলতে কিছুই নেই। যেমন কাক দেখতে অসুন্দর হলেও এটি একটি উপকারী পাখি। পাখি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে, ফসলে পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। পশুর মধ্যে আমরা গরুর কথা বলতে পারি। গরুর দুধ থেকে আমরা পুষ্টির চাহিদা পূরণ করি। গরুর গোবর সবচাইতে উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। এভাবে পশু পাখি ও জীবজন্তু দেশের জন্য উপকার করে থাকে। আশা করি আজকের পাঠ থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।